সপ্তযুগে ছিল ধ্যান, বিষ্ণু স্মরণ, বিষ্ণু এটা যুগে যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, বিভিন্ন যজ্ঞ ছিল। কিন্তু দাপর যুগে কি এলো? পরিচর্যা। আর কলিযুগে এলো শুধুমাত্র নাম, নাম যজ্ঞ মহাযজ্ঞ, কলুর কলমশ নাশনম, কলির কলমশ নাশ করে একমাত্র নাম যজ্ঞ। কেন? সপ্তযুগে ধ্যান করার মতো মানুষের আয়ু, মানুষের বুদ্ধি, মানুষের শক্তি কিছুই নেই। একটু সময় 5 মিনিট বসলে মন চঞ্চল হয়ে যায়, কি করে ধ্যান করবে? আর ওই ত্রেতা যুগে যার যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, গোমের যজ্ঞ, এগুলি প্রচুর টাকার দরকার। আর এত এত যে অশ্বমেধ গোমের যজ্ঞ, এখানে কথা নয়, অশ্বমেধ যজ্ঞ গোমের যজ্ঞ যাদের প্রচুর টাকা পয়সা আছে তারাও সেটা পেরে ওঠে না। আবার এই যজ্ঞের পরে এই যে যজ্ঞগুলি করা হচ্ছে, এই পশুগুলিকে হত্যা হচ্ছে, তখন যজ্ঞের কি ছিল? দেখা যেত যে এই পশুগুলি বৃদ্ধ হয়ে যেত, জরাজীর্ণ হয়ে যেত, যেমন যেই গরুগুলি আর দিয়ে লালন চাষ করা যেত না, তাদেরকে কি করতো? মনীষীরা বসে তারা ধ্যান করে জপ করে এমন করতো যে এদেরকে যজ্ঞের মধ্যে এক মুহূর্তের মধ্যে তাদেরকে বলি দিয়ে আবার সঙ্গে সঙ্গে তাদেরকে নতুন দেহ দিতে পারতো। এখন কারণ সেই ক্ষমতা আছে নেই। আর তারপরে ছিল পরিচর্যা, ব্রজগোপিকারা মানে রাধা গোবিন্দের পরিচর্যা করতো। হ্যাঁ, এইগুলিও আমাদের নেই। তাহলে কলিযুগে জীব কি করবে? বলছে যে আমাদের এত অবগতন, কৃষ্ণ নাম করার ক্ষমতা নেই, ভজন করার ক্ষমতা নেই, দান করার ক্ষমতা নেই, তপস্যা করার ক্ষমতা নেই, যজ্ঞ করার ক্ষমতা নেই। হ্যাঁ, আর জীব কি? কলহ প্রিয়। বলছে কলির জীব হচ্ছে কলহ প্রিয়। কলহ ছাড়া কোথাও না, ঘরে বাইরে কোথাও নেই। তো এই যুগে এই চৈতন্য মহাপ্রভু এলেন। কি নিয়ে এলেন? তার একটা অস্ত্র ছিল। প্রতিটা যুগে আমরা দেখি ভগবানের একটা করে অস্ত্র থাকে। সত্য যুগে নারায়ণের ছিল সুদর্শন চক্র, সত্য ত্রেতা যুগে রামচন্দ্রের ছিল ধনুর্বাণ। আর দাপরেও ভগবান অস্ত্র ধারণ করেছিলেন, যদিও তিনি বংশী দিয়ে সব করেছেন, কিন্তু তবু কখনো কখনো ভগবান শিশুপালকে বধ করতে অস্ত্র ধরেন নেই, তো তেমনি কখনো কখনো শ্রীকৃষ্ণ অস্ত্র ধারণ করেছিলেন। একমাত্র এই কলি যুগে আমার মহাপ্রভু কোনো অস্ত্র ধারণ করেন নাই। কি করেছেন? না, ওই কলি যুগে ভগবান প্রেমের ঠাকুর হয়েছেন। কি অস্ত্র? না, তিনি তেজি সুদর্শন হয়েছেন। সুদর্শন, তিনি সুদর্শন চক্রকে ত্যাগ করে নিজে এত সুন্দর হয়েছেন, এত সুন্দর হয়েছেন। বলছে তেজি সুদর্শন, আমি হব সুদর্শন। মানে সেই সুদর্শনটা নিজের মধ্যেই করেছেন। নিজে এমন সুন্দর যে একবার কেউ যদি তাকিয়েছে চোখ আর ফিরিয়ে নিতে পারতেন না। আর কি করতেন? ওই সময় তিনি কখনো ক্রোধ প্রকাশ করেননি। যাকে তাকে তিনি প্রেম দান করেছেন, অযাচিত প্রেম দান করেছেন। আর এই যে হরিনাম দিয়েছেন, তাই কলিযুগ ধন্য। এই জন্য বলছে মহাজন যে প্রণমামি কলিযুগ সর্বযুগ সার, যে যুগে হরিনাম সংকীর্তন প্রচার। এই প্রচারটা কি করেছিলেন? আমার চৈতন্য মহাপ্রভু। এই চৈতন্য মহাপ্রভু তিনি কে? তিনি একাধারে ভগবান এবং ভক্ত। গোলক প্রতি গোলক থেকে তিনি গোলকে এলেন। কি করতে? উচ্চস্বরে জীবেরও লাগিয়া চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়ে। আচ্ছা, অন্যান্য যুগে যা যোগ্য তপস্যা ধ্যান ছিল, কিন্তু এই যুগে এগুলি কিছুই নেই। এই যুগে এসে ভগবান কি করছেন? কাঁদছেন। কেন কাঁদছেন? জয় নিতাই। লক্ষ্য করবা, আমরা অর্থবিত্ত হোক, ধনী হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত, প্রত্যেকের ঘরে কিন্তু দুঃখ আছে। কাউকে যদি বলা হয় তার এই নেই ওই নেই, কেউ মানবে না, আমার ওইটা আছে ওইটা আছে। কিন্তু কারো যদি বলা হয় যে তোমার দুঃখ নেই, না, সবাই বলবে কিছু না কিছু কম বেশি কলিযুগে সবারই দুঃখ আছে, দুঃখ ছাড়া কেউ নেই। বলছি এই যুগে প্রত্যেকেই দুঃখী এবং প্রত্যেকেই কাঁদে। তাই মহাপ্রভু চিন্তা করলেন, ভগবান চিন্তা করলেন যে যুগোপযোগী ব্যবস্থা চাই। যেই সময় যেই রোগের জন্য যেটা প্রযোজ্য। সাধারণ রোগ হলে আমরা কি দেখি? সাধারণ ওষুধ দিয়ে তাকে সারানো হয়। কিন্তু যদি অনেক মাত্রায়, তখন তাকে কি পুরামিন ইঞ্জেকশনও দিতে হয় না, অবস্থা অনুযায়ী। ঠিক ভগবানের চিন্তা করেন যে যুগোপযোগী তাকে ব্যবস্থা নিতে হবে। এই যুগে জীব হাহাকার করছে, কাঁদছে, কি করতে হবে? এখানে জীব স্বরূপে
স্বরূপে কি, জীব স্বরূপে হয় কৃষ্ণ দাস। প্রতিটা জীব স্বরূপে কি, কৃষ্ণ দাস। কিন্তু এখন এই জীব কলিতে এসে কি হয়ে গেছে না, মায়ার দাস হয়ে গেছে। কৃষ্ণ ভুলিয়ে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। তো এই কলিযুগের জীব কি হয়েছে, জীবের স্বরূপ ছিল কৃষ্ণ দাস, কৃষ্ণের সেবা করবে, কিন্তু কৃষ্ণের সেবা হয়ে মায়ার দাস আমরা হয়ে গেছি। আর মায়ার দাস হলে কি হয়েছে, মায়ার দাস হওয়ার জন্য কি হয়েছে, কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। যেহেতু সংসার দুঃখ দিচ্ছে তাই আমরা কাঁদছি। কেমন সংসার দুঃখ, এখানে কিন্তু আমাদের দুটো জগৎ। একটা জগৎ হলো এই পার্থিব জগৎ, যেখানে রং রূপ রস সৌন্দর্য আমরা দেখছি, প্রতিনিয়ত আমরা চাইছি, এই এক জগৎ। আরেকটা জগৎ হলো আমাদের অপার্থিব জগৎ, মানে আধ্যাত্মিক জগৎ। একটা হলো পার্থিব জগৎ, আরেকটা অপার্থিব জগৎ, মানে আধ্যাত্মিক জগৎ। তা আমরা প্রত্যেকেই আছি পার্থিব জগতে, প্রত্যেকে পার্থিব জগতে। অপার্থিব জগতে না গেলে অপার্থিব সুখ তো লাভ করা সম্ভব নয়। তো ওই জগতে আমি কি করে যেতে পারি, যদি আমি আমার স্বরূপ ফিরে পাই। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। জীবের স্বরূপ হলো কৃষ্ণ দাস। তাহলে আমি যদি কৃষ্ণ দাস হয়ে আমার স্বরূপ বুঝি, তবেই আমি কি করতে পারবো না, তবেই আমি একমাত্র এই ভজন করতে পারবো। তাহলে আমি যে আমার স্বরূপটাকে বুঝবো, স্বরূপটাকে আমি কি করে জানবো, বলছে আগে তোমাকে তো চিনো, ভগবানকে তুমি কি করে চিনবে, ভগবানের তোমার স্বরূপ জেনে তুমি ভগবানের দিকে যাবে, আগে তোমাকে তো তুমি চিনো না। আমাকেও আমি ঠিকভাবে চিনি না। যদি সত্যি সত্যি বলা হয় তাহলে না, আমাকেও আমি ঠিকভাবে চিনি না। কেমন আমাকে আমি ঠিকভাবে চিনি না, আমাদের তো জিজ্ঞাসা করলে আমরা সাধারণত এটাই বলি, আমি কে, আমি একটা রক্ত মাংসের গড়া মানুষ, হ্যাঁ, আমি অমুক নাম, রাম শ্যাম যদু মধুদাই, বা অমুকের মা, অমুকের বাবা, বা অমুকের স্বামী, অমুকের স্ত্রী, তাই না? এই তো আমাদের পরিচয়। অথবা যদি এখানে থাকা হয় কোনো ভারতীয়কে জিজ্ঞাসা করা হয় তুমি কে, তাহলে বলবে যে আমি ভারতীয়। ইংরেজকে জিজ্ঞাসা করলে আমি ইংরেজ, ওই তো পরিচয়। তার চেয়ে বড় পরিচয় আর কিছু হয়? তার চেয়ে পরিচয় হয় যে চাকরিজীবী, সে বলে যে আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার। কিন্তু এর চাইতে যে আমার একটা বড় পরিচয় আছে, যেই পরিচয়টা সমস্ত জীব, শুধু মানুষ নয়, একটা জীব কৃমি কীট তারও পরিচয়। কিন্তু কৃমি কীটের চৈতন্য নাই, কিন্তু মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব করা হয়েছে, মানুষের চেতনা আছে, মানুষের চৈতন্য আছে। কিন্তু ওই চৈতন্য আছে, আগে আমাকে জানো। তা আমাকে যদি আগে জানতে চাই, তাহলে আমি কে, আমি এই যে আমি দুঃখ পাচ্ছি, তা আমাকে যদি আমি জানতে চাই, তাহলে আমাকে জানতে হবে কে আমি, কেন আমায় যারে তাপত্রয়, ওই প্রশ্ন না করিলে ওই চেহিত হয়, কেমন হিত হয়। আমি কে, কেন আমাকে দুঃখ দিচ্ছি, কেন আমাকে তাপত্রয়, তাপত্রয় মানে আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই ত্রিতাপ যন্ত্রণা আমার কেন পেতে হচ্ছে, ওইটা যদি আমি প্রশ্ন করি, এটা প্রত্যেকেরই আমাদের প্রশ্ন করা উচিত। কি আমি কেন যে এসেছি এখানে, সনাতন গোস্বামী কি বলছে, সনাতন বলছিলেন যে কে আমি, কেন আমায় যারে তাপত্রয়, ওই প্রশ্ন না করিলে ওই চেহিত হয়, মানে কেমন হিত হয়। কে আমি কেন যে এসেছি
আমরা আপন হারা হয়েছি গো। আপনি যে আছে আপনার কাছে, নিখিল জগতে কি অভাব আছে। আপনি যে আছে আপনার সাথে, নিখিল জগতে কি অভাব আছে, রবি ঠাকুর বলেছে। কিন্তু আমি আপন হারা তো হয়েছি, আপন হারা হয়েছে বলেই আমি কাঁদছি। তো প্রাণেরও যাতনা বুঝো না, হয়েছি আপন হারা। কে আমি কেন যে এসেছি এখানে, সে কথা কখনো নাহি ভাবি মনে। কখনো ভোগেরও কখনো ত্যাগেরও ছলনায় এমন নাচে। এই একদম সব ছেড়ে বৈরাগ্য হয়ে গেছি, না আর কিছু ভালো লাগে না, জানি তাই এইসব আর ভালো লাগে না। এখন শুধু ঠাকুরের নামই করবো। যেই আবার একটু সুখ পেয়ে যায়, আবার সংসারে আস্তে আস্তে জড়িয়ে যায়। এটা আমরা প্রত্যেকেরই ঘটনা গো। বিনা জ্ঞান ছাড়া কখনো বৈরাগ্য হয় না। বৈরাগ্য তো চারটিখানের কথা নয়। আবেগে আপ্লুত হয়ে গিয়ে আমরা যে বৈরাগ্য হচ্ছি না, না কিছু আর চাই না, বলি নামই মূল। কিন্তু যখনই আবার একটু সুখ ভোগ বা একটু ব্যবসা বা বাণিজ্যের উন্নতি হয়, আবার ওইদিকে চলে যায়। তাই বলছে কখনো ভোগেরও কখনো ত্যাগেরও ছলনায় মন নাচে। আমাদের মন কখনো ভোগ কখনো ত্যাগ, কখনো ভোগ কখনো ত্যাগ, প্রতিনিয়ত আমরা এইভাবে নাচছি। যার জন্য আপ এবং ডাউন, হ্যাঁ, কখনো জলে ডুবছি আর কখনো ভাসছি। এই হলো আমাদের অবস্থা। আমরা কখনোই স্থির থাকছি। তাহলে আমরা কি করে আমরা সেই স্বরূপ জানবো? যদি আমি আমাকে জানি, আমি কে? আমি আত্মা। আত্মা, বাস এইটুকু জানলাম। তাহলে আত্মা মানে পরমাত্মার অংশ। তাহলে আত্মা যদি পরমাত্মার অংশ হয়, তাহলে অংশের কাজ কি? অংশের কাজ অংশীর মানে বৃহতের সেবা করা। তাহলে আত্মা সবসময় পরমাত্মার সেবা করবে। আমি যদি জীব হই, তাহলে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, তাহলে আমি কৃষ্ণের সেবা করব। দাসের কাজ কি? সেবা করা। তাহলে আমি কার সেবা করব? কৃষ্ণের সেবা করব। কিন্তু আমি কি আসলে কিসের সেবা করছি? মায়ার সেবা করছি। মায়া নয়তো কি? এই জগৎ সংসারটা মায়া। বললে কেউ রাগ করবেন না, কিন্তু সত্যি কথা, জগৎটা সম্পূর্ণ মায়া। কেন নয়তো এখন বলছি আমার স্ত্রী, আমার স্বামী, আমার ঘর, আমার বাড়ি, আমার সব, কিন্তু আমার বলতে আমার কিছুই নাই। আমার বলতে যদি কিছু থেকে থাকে, তাহলে একমাত্র অনাদিরাজের গোবিন্দ সর্ব কারণের কারণ ভগবানই আমার। আমার বলতে কিছু থেকে থাকে, একমাত্র কৃষ্ণ নাম আমার। আমার বলতে যদি কিছু থেকে থাকে, একমাত্র গুরু আমার, আর কিছু আমার না। কেননা কেন গুরুকে আমার বলছি? কারণ যার মধ্যে দিয়ে আমরা বলছেন অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। বলছে জ্ঞান ছাড়া বৈরাগ্য আসে না। আমার এই চোখটা উন্মিলন করে দেন আমার গুরু, এবং গুরু হলেন আমার মাধ্যম। যার হাত ধরে আমরা কি করতে পারি? আমরা ওই আধ্যাত্মিক জগতে যেতে পারি। আমার এই দেহটা হলো একটা নৌকো, আর এই পৃথিবীটা কি? পৃথিবীটা হলো মহাসাগর। সাগর নয়, মহাসাগর। এই সাগরে কি হচ্ছে? নৌকোগুলি হেলছে দুলছে। আমার এইটা কি? দেহ তরি। আর এইটা, এই পৃথিবীটা একটা ভব সমুদ্র। এই ভব সমুদ্রের মধ্যে যদি নৌকার মাঝি ছাড়া নৌকাগুলি ছেড়ে দেওয়া হয়, তাহলে নৌকাগুলি হেলতে তুলবে নয়, জানি তাই। আর এক সময় দেখা যায় নৌকাগুলি ডুবেও যাবে, তাই না? তাহলে নৌকোর মাঝি তো চাই, তাই না? আমার এই ছোট ছোট নৌকোগুলিকে আমার একটা বিশাল জাহাজ বা যে কান্ডারি তার কাছে দিয়ে দিতে হয়, তাই না? তাই আমরা গুরু ধরি, এবং গুরুর মধ্যে দিয়ে আমরা গৌর গোবিন্দের চরণে পৌঁছে যাই। তাই হয় যে আমি যখনই আমার চেতনায় ফিরে আসতে চাই, তখন আমার আধ্যাত্মিক জগতের সূচনাটা কি করেন? অনেক অপ্রিয় সত্য কথা বলতে নেই। অনেক অপ্রিয় সত্য কথা বললে অনেক সময় অনেকের মনে কষ্ট হয়। কিন্তু এইগুলি যদি আমরা না জানি, সত্য কথা যদি আমরা না উপলব্ধি করার চেষ্টা করি, তাহলে ভগবানকে আমরা যতই ভগবানের কথা শুনি একটু আবেগ হবে, ভালো লাগবে,
আবার ঠাকুরের কথা শুনতে ইচ্ছে হবে, আবার ঘুরিয়ে ফেলবো। আমরা দুদুল্যমান হয়ে যাই। কিন্তু সত্যগুলিকে, সিদ্ধান্তগুলিকে যদি আমরা জানি, বলছে সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করিও অলস। সিদ্ধান্তগুলি আমি যদি না জানি তাহলে কিন্তু তুমি হেরে যাবে। যেমন বাবা মা, আমি যখন পৃথিবীতে এলাম তাহলে বাবা মা অবশ্যই আমার কাছে অনেক বড়, কারণ বাবা মার জন্যই পৃথিবীটা দেখেছি, নাহলে পৃথিবীর দেখা হতো। পিতা মাতা গুরু বটে, কিন্তু কে গুরু? যদি কোনো পিতা মাতা সন্তানকে আধ্যাত্মিক জ্ঞান দেয়, আধ্যাত্মিক পথে নিয়ে যায় বা কৃষ্ণ ভজন করতে সহায়তা করে, এই করছিস না কর, তবেই হয়। আচ্ছা, আগে একটা প্রশ্ন করি, সবাই বলবেন যে বাবা মা আগে না সন্তান আগে? এই প্রশ্নটা একটু উত্তর দেওয়া যাবে? বাবা মা আগে না সন্তান আগে, কোনটা? এক কথায় সবাই বলবে বাবা মা আগে, তাই না? তাই তো, সবার উত্তর একই না? বাবা মা আগে না সন্তান আগে? বাবা মা অবশ্যই আগে না? আমি যদি বলি সন্তান আগে, হ্যাঁ, সন্তান যদি নাই আসতো বাবা মা হতো কি করে? জানি তাই গৌর হরি, যে বাবা মায়ের সন্তান হয়নি, কত দাঁড়ে দাঁড়ে ঘুরছে, দাঁড়ে দাঁড়ে মাথা ঘুরছে, তাই না? কিন্তু সন্তান, তাকে কি কেউ কোনোদিন বাবা মা বলবে? আমরা এই কিছু কিছু জিনিস আমরা অন্ধ হয়ে থাকি না? তাহলে দেখেন, যদি সন্তানের জন্যই আমি বাবা মা হই, যদি সন্তান আগে, হ্যাঁ, কারণ আমি একটা মানুষ ছিলাম, কিন্তু আমি বাবা তখনই হলাম, মা তখনই হলাম যখন আমার একটা সন্তান এলো। তাহলে সন্তানের জন্যই আমি বাবা মা হলাম, তাই না? তাহলে সন্তানের জন্য যদি বাবা মা হলাম, তাহলে সন্তানটা আমার কি হয়ে গেল? গুরু হয়ে গেল। তাই গৌর হরি, মানা যায় বাবা মা যেমন সন্তান, বাবা মা যেমন গুরু, এক হিসেবে সন্তানও গুরু হয়ে যায়। এটা আমরা অনেকেই কিন্তু বলে না, কেননা এগুলি আমরা ধামা চাপা দিই। অনেক সত্য, অনেক নিগুড় তত্ত্ব আছে যেগুলি আমরা ঢেকে রাখতে চাই, আড়াল করে রাখতে চাই, কিন্তু আমরা জেনে না জেনে অজান্তে কিন্তু কর্মটা করি। যেমন দেখেন, সন্তানের যত্নটা কিন্তু বাবা মা করতে ত্রুটি করে না, জয়নি তাই করে কি? হ্যাঁ, সন্তানটা হলে ধরেন মল মূত্র এই যে কাঁচতেছে, এই যে সেবা দিচ্ছে, আমরা গোপালের সেবা কিভাবে দিই? হ্যাঁ, গোপালের সেবাটা কিভাবে করি? তাহলে অজান্তে কিন্তু পিতামাতা সন্তানের সেবাটা করে যাচ্ছে, কিন্তু সে জানতে পারছে না যে সন্তান আমার গুরুময়, গুরুস্থান। কেননা সন্তানও কিন্তু আমার সাধনার ধন, সাধনা করে পেয়েছি। আমার সেই সাধনা না থাকতো তাহলে আমি সন্তান পেতাম না। যেমন ধরো, কথাটা কি সত্যি মনে হলো নাকি অবাস্তব মনে হচ্ছে? তাহলে সেই সন্তানকে যখন সে অবুঝ থাকে, যখন সে শিশু থাকে, তখন কিন্তু আমরা যত ভুল করছি, একটা অনেক খারাপ কাজ করে ফেলছি, না না বাবা বাবা না না, আদর করে নিয়ে আসছি, ফুলে জড়িয়ে ধরছি, ইয়ে করছি। কিন্তু যখন ভুল করছে, বড় হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা যা তা একটা গালি মারি, বকা দিই, খারাপ আচরণ, কর্কশ বাক্য ছাড়ছি, তখন কিন্তু আমরা সেটা চলে গেল। তাহলে এই যে ছোটবেলা আদরটা করেছি, ভালোবাসছি, এটা কিন্তু সেও আমার কাছে সাধনার ধন বলে, হ্যাঁ, সেও আমার কাছে গুরুস্থানীয় বলে আমি তাকে তেমনি যত্ন করেছি, তেমনি ভালোবেসেছি। এবার বড় যখন হয়েছে জানি তাই, তখনও যদি আমার মনে হতো যে না না, সে আমার সাধনার ধন, আমারই সন্তান, ভুল করলে আমি তাকে আদর করবো, বুঝাবো, ভালোবাসবো, তবে কিন্তু সেই সন্তানটি ভালোই হয়। কিন্তু যখন আমরা ওইটা ভুলে গিয়ে তখন উল্টো শাসন বা উল্টো খারাপ ব্যবহার করি, জানি তাই, তখনই দেখা যায় সেই বাবা মা অনেক সময় সন্তানটা খারাপ ব্যবহার করে। একবার, দুইবার, তিনবার, পাঁচবার যখন কটু কথা বলছি, আরেকবার কিন্তু সেই সন্তানটা আমাকে কটু কথা বলতে বাধ্য হয়। হ্যাঁ, এটা নিগুড় সত্য কথা। তাই বাবা মাকে সেই সন্তানটাই ভালোবাসবে যেই সন্তানকে আমিও তেমনি ভালোবাসতে পারি, আমি যদি গঠন করতে পারি, চরিত্র গঠন। কিন্তু এখন আমরা কি করছি? এখন আমরা চরিত্র গঠন করছি কি, অনেক অনেক টাকা রোজগার করে নিয়ে আসো, বস্তা বোঝা টাকা নিয়ে আসো, যার জন্য ছেলে মেয়েও আমাদের কাছে একটু বড় হয়েই বাবার সম্পত্তি, কি সম্পত্তি? ওই অর্থ করে গাড়ি বাড়ি চেয়ে বসে, তাই না? যেহেতু আমি আমার সন্তানকে চাপিয়ে দিচ্ছি, তুমি আজকে টাকা রোজগার করবে, তোমাকে কামাই করতে হবে, তোমাকে এখানে আসতে হবে, তাই ছেলেও বড় হয়ে বাবা মার প্রপার্টি টাকা পয়সা উঠে যায়। কিন্তু যদি আমি তাকে ভালোবাসতাম, যদি আমি তার চরিত্র গঠন করতাম, সেই সন্তান কোনোদিন টাকা পয়সা বাবা মার প্রপার্টি চাইবে না, কারণ সে বাবা মার চরণে ওইভাবে নত থাকবে। যেমন ধরো, আজ বলি,
ভগবান শ্রীকৃষ্ণ যে এসেছিলেন একবার, এইগুলির জ্ঞানের চক্ষু, ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন কোথায়? নন্দ যশোদার কাছে, দেবকীর কাছে। জানি তাই, দেখো তোমরা সবই জানো, এবার তো ফুটে যাবে, তখন কিন্তু বলবে সর্বনাশ, এই তো ঘটনা। এসেছিল বসুদেব দেবকীর কাছে, কিন্তু তাদের এসেও তাদের কাছে কিন্তু এখানে থাকেনি। কেন থাকেনি? ওখানে ভালোবাসা, ঐশ্বর্য মিশ্রিত ভালোবাসা, এখানে মাধুর্যের ভালোবাসা নয়। এখানে গোপাল বুঝতে পারলেন যে দুষ্টামি, দুরন্তপনা, চঞ্চলপনা অস্থির করবে, মজা করবে, তারা নিতে পারবে না। চলে গেলেন যেখানে গিয়ে তিনি দুষ্টামি করতে পারবেন, প্রেম খেলা খেলতে পারবেন, যেখানে মা বাবা প্রতিনিয়ত সন্তানের জন্য তাই কাঁদছে আর কাঁদছে। একটু চোখের বাইরে চলে গেলে আমার গোপাল কোথায়, আমি গোপালকে না দেখে কি করে থাকবো? কানাই বুক ছেঁড়া বন, তাই তো গোপালও সেই যশোদা অন্তর্গত প্রাণ। শুধু কি তাই, আরো আছে। ওই দেখেন যে বসুদেব, এটা হয়তো এই জন্মের বা কোনো কারণে আমরা জ্ঞানে অজ্ঞানে আমাদের ভুল হয়ে যায়, তাই আমাদেরও কিছু শিক্ষার থাকে, মা বাবা হলে আমাদের শিক্ষার থাকে। যেমন যদি আমি তাকে তেমনি ভাবে গড়ি, তাই সেও আমার সাথে তেমন করবে না। ওরা কি ছিল, বসুদেব আর দেবকী, তারা কিন্তু ত্রেতা যুগের দিকে একবার তাকাও, পূর্ব লীলায় চলে যায়। ত্রেতা যুগে তারা কি ছিল? ত্রেতা যুগে ওনারা কি ছিলেন? রামচন্দ্রের মাতা, হ্যাঁ, কইকেয়ী। একবার ভেবেছ রামচন্দ্রের বিমাতা ছিলেন তো কইকেয়ী? কি করেছিলেন? রামচন্দ্রের মুখের থেকে দুধের গ্লাসটা কেড়ে নিয়েছিলেন। কৌশল্যা পুত্রকে দুধের গ্লাস দিয়েছিলেন, আর কইকেয়ী মাতা দুধের গ্লাসটা হাত থেকে ছিনিয়ে নিয়েছিলেন। তাই তো সেদিন মা কেঁদেছিলেন, কৌশল্যা মা। এইভাবে জন্মে জন্মে আমরা যে আসি, এই কর্মফল ভোগ করার জন্য আমরা আসি। সেদিন রামচন্দ্র বলেছিলেন, মা তুমি দুঃখ করো না, তুমি তো সারা জীবনই আমারই মা, আমি জন্মে জন্মে তোমার কাছে আসবো, তোমার দুধ আমি পান করবো। কৌশল্যা মা, সচী মাতা, কৌশল্যা মাতা আর যশোদা মাতা। আর এই যে তুমি একদিন আমার দুধের বাটিটা আমার মুখ থেকে কেড়ে নিয়েছিলে, তোমার গর্ভে আসবো বটে, বিস্মিত ভয়ে অনেক সাধনা করে চেয়েছিলাম তুই আমার পুত্র রূপে আয়। হ্যাঁ মা, তোমার পুত্র রূপে আসবো বটে, কিন্তু তোমার স্তন আমি পান করবো না, তোমার ঘরে আমি থাকবো না, তোমার ঘর থেকে আমি চলে যাবো। হ্যাঁ, জয় নিতাই। আমরা যদি একবার ভাবি, তাহলে দেখবেন সব প্রত্যেকটা ভক্তই আমরা ভাববো দোষটা কিন্তু আমাদের নিজেই। দোষ কারো নাই তোমার, আমি সকাল তো সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নাই তোমার। সব কর্মফল আমাদের। আমি আমার বাবা এরকম করিস না, বাবা এগুলি করা উচিত না, বাবা এগুলি করছো কেন, এইভাবে আমারই তো সন্তান। কিন্তু যেহেতু আমি আচরণ কিছু খারাপ করি, তাই কর্ম করে আমি আমার ভোগটা পাই। আমরা প্রত্যেকেই তাই, ভালোটাও আমার কর্মফলে আমি পাচ্ছি, মন্দটাও আমার কর্মফলে পাচ্ছি। এখন নয়তো আগের জন্ম হতে পারে, এই জন্ম হতে পারে, আগের জন্ম হতে পারে। তাই দেখেন বাবা মা যেমন সন্তানের গুরু, হ্যাঁ, সন্তানও একই সাথে মায়ের বুক ছেঁড়া ধন, সাধনার ধন, সেও মায়ের গুরু। তাই বড় হলে তখন আদরের ধারাটা একটু অন্যরকম হয়, তখন সে আমার আদরের ধন বুঝিয়ে বলা উচিত, আদর করে বলা উচিত। হ্যাঁ, শাসন নয়। একটা কটু বাক্য, খারাপ নোংরা ভাষা গালি দিলাম, ওটা সারা জীবন সন্তানের মনে পড়ে থাকে। বাবা বলেন যে দেখো, কৃষ্ণ কৃষ্ণ কথা এবং আত্মজ্ঞান দেওয়া হলে মানুষের দরকার, কিন্তু আত্মজ্ঞানের থেকে আমাদের কাণ্ডজ্ঞানও চাই। কেননা কাণ্ডজ্ঞান না হলে আত্মজ্ঞান করে লাভ কি হবে? আমার যদি কিছু অন্তত এই জগতে থাকতে গেলে যদি আমার কিছু কাণ্ডজ্ঞান হলে আমার না থাকে, তবে কি হবে না, তবে আমি আত্মজ্ঞান লাভ করে কি হবে যে সন্তানটি ভুল করতে পারে, আমার সন্তান ভুল করতে পারে, আমি তাকে শাসনও করবো, আবার তাকে বুঝিয়েও বলবো। কিন্তু যখন আমি ওই ধরনের আচরণ করবো, কিন্তু দেবকী
বসুদেবকে ফেলে গেলেন, দেখেন তারা কারাগারে থাকলেন, তারা সারাটা জীবন সন্তানের জন্য কষ্ট পেলেন কি সারাটা জীবন কৃষ্ণ বিরহ সহ্য করলেন। সন্তান রূপী পেলেন বটে, কিন্তু সন্তানকে বুকে জড়িয়ে ধরতে পারলেন না, সন্তানকে মাতৃ সুধা পান করাতে পারলেন না। কোথায় গিয়ে খেলাতে ফেললেন? ওই যশোদা নন্দরাজের পাদুকা নিয়ে গুটি গুটি চলে, দৌড়ে চলেন। কি দায় ছিল? ওই যে ভালোবাসার দায়, ভালোবাসার দায়। তাহলে আমরা যাকে যেমন দিব, জয়নিতাই ঢিলটা দিলে দায় গৌর হরি গৌর। এগুলি আমাদের সচেতনতার দরকার। আপনি আচরি প্রভু জীবের শিখায়। আগে নিজের আচরণ যদি ঠিক হয়, তবে জগৎকে শিক্ষা দিলে শিক্ষা হবে। কিন্তু আমি যদি আমার আচরণ ঠিক না থাকে, তাহলে অন্যকে শিক্ষা দিলে কি হবে? তাই ওই ঢিলটা ছোড়ার আগে চিন্তা করতে হবে, এখানে ঢিলটা বলটা জোরে মারলাম, উল্টে কিন্তু আমার দিকেই ফিরে আসবে। তাই বল, তাই দুষ্কার নয়। তাই আজ আমার শ্রীকৃষ্ণ সমস্ত খেলা, সমস্ত মাধুর্য, সমস্ত আনন্দ, যশোদার একদম বুক ছিঁড়ে যায়, কৃষ্ণ সরে যায় মানে যশোদার বুক ছিঁড়ে যায়। কৃষ্ণ যশোদাকে ছাড়া থাকতে পারে না। পঞ্চপাণ্ডবকে দেখতে পায়, পঞ্চপাণ্ডবরা কি করেছেন? কৃষ্ণ ছাড়া ভাবতেই পারে না, কৃষ্ণ ছাড়া জয়নিতাই। এবার সবাই এটা মিলিয়ে দেখবেন, সবাই মিলিয়ে দেখবেন যে কথাটা যে বলেছি শাস্ত্রের কথা, মিলিয়ে দেখবেন যে আমি কি কোনো সময় সত্যি আমার সন্তানের কাছে যে আঘাত পাই, আমি কি সন্তানকে আসলেই প্রতিনিয়ত মানে ঠিকই করে গেছি, না কিছু ভুল ছিল? তাই বলছে বাবা মায়ের যে টাকা পয়সা, ধন দৌলত, সম্পত্তি, এ তো আমি সন্তান যদি কুসন্তানও হয়, তবু বাবা মা সন্তানকে সেটা দিয়ে যায় কোনো না কোনো ভাবে। কিন্তু আসল সম্পত্তি যেটা দেওয়া দরকার, আসল ঐশ্বর্য দেওয়া দরকার, চরিত্র গঠন করা দরকার, ভালোবাসা দেওয়া দরকার। আমার সন্তান যদি আমাকে দুঃখ দেয়, আমারই তো সন্তান, আমার যদি ভালোবাসা থাকে, ওই সন্তানেরও ভালোবাসা থাকবেই থাকবে। সন্তানও একদিন ঘুরে দাঁড়াবে যে না, আমার বাবা, আমার মা ভুল করতে পারে, কিন্তু তারা কখনো খারাপ হতে পারে না। তাই দেখি আমরা কিন্তু অনেক শুনি কৌশলদার ঘটনা, আমরা কিন্তু কৈকির ঘটনা শুনি, কিন্তু ভেঙে কিন্তু আমাদের ওই কথাগুলি তুলে ধরে না। তুলে ধরা হতো, তাই আমরা নিজেরাও আত্ম সংশোধন করে নিজেকে আরো ভালো করতে পারতাম। তাই বলছে আমার মহাপ্রভু যে বলেছেন, আপনি আচরি প্রভু জীবের শিখায়। নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিয়েছেন, নিজে আগে ঠিক ঠিক করেছেন, তবে অন্যকে শিক্ষা দিয়েছেন, কিন্তু নিজে আচরণ না করে কখনো শিক্ষা দেননি। হয়নি। যাই হোক, আজকে আমরা যেটা বলছিলাম যে আমি কি, তো আমি যখন আমার স্বরূপটা জানলাম যে আমি জানি আত্মা, তাই আত্মার কাজ কি? পরমাত্মার দিকে ধাবিত হওয়া। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশটা। আমি যদি স্বরূপে কৃষ্ণ দাস হই, তাহলে কৃষ্ণের সেবাই করবো। আর কৃষ্ণের সেবাটা করলে কি হবে? আর কৃষ্ণের সেবা যথাযথভাবে সঠিকভাবে করবো। একদিন, দুদিন, 3 দিন আমাকে দেখে আমার ছেলেও শিখবে, আমাকে দেখে বউও শিখবে, আমাকে দেখে নাতিপুতেরা জয়নিতাই, জয় গৌর হরি শিখে উঠবে। কিন্তু এটা কলিকাল, তো কলিযুগ বলে, তো কলিযুগ, তবুও বলছে প্রণমামি কলিযুগ। কেন? যেহেতু ভগবান এসেছিলেন এই কলিযুগ, তো জীব খালি কাঁদে, দুঃখ যন্ত্রণায় কাঁদে, তাহলে আমাকে কি করতে হবে? না, আমাকে গিয়ে কাঁদতে হবে, শুধু ধারাটা পাল্টে দিই। কি ধারাটা? জীব এই সংসারে দুঃখ জ্বালা যন্ত্রণা থেকে যে আমার জন্য কাঁদতে ভুলে গেছে। জীব কি বলেছে? না, আমার জন্য কাঁদতে ভুলে গেছে, সংসারের জন্য কাঁদছে। তাহলে আমার জন্য আমি কি করে কাঁদাবো? আমি যদি আমার সন্তানের দুঃখে কাঁদি, দেখো বাবা মা, সত্যিকারের বাবা মা তারাই। সন্তান যদি দুঃখ পায়, তাহলে বাবা মা কিন্তু দুঃখ হয়, তাই না? যে আমার সন্তানটা কষ্ট পাচ্ছে, দুঃখ পায়, মা বাবা কিন্তু কাঁদে, কিন্তু ভুলটা সংশোধন করতে পারে না। কিন্তু যদি সংশোধন করে নেয়, তাহলে কিন্তু আরো ভালো হয়। বহু সুন্দর চিন্তা করলেন যে আমি যদি আমার সন্তানের দুঃখে কাঁদি, কারণ তারা তো আমাকে ভুলে গেছে, তারা তো আমাকে বিস্তৃত হয়ে গেছে, এখন যদি আমি আমার সন্তানের দুঃখে কাঁদি, তবে কেমন হয়? তবে আমার দুঃখ দেখে যদি ওদের কান্না হয়, দেখো কি প্রচেষ্টা, কি চেষ্টা। আমাদের চেতনা জাগে কোথায়? চৈতন্য কোথায়? আমরা দেখি প্রভু এসে আমাদের জন্য কাঁদছেন, আমরা কি আমার সন্তানের জন্য কাঁদি গো? হ্যাঁ,
প্রভু জীবের লাগিয়া চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। কেন তিনি কাঁদেন? কি তার দায়? কারণ আমরা তার সন্তান। হ্যাঁ, অধম পতিত হই, কিন্তু প্রভু আমরা সবাই তার সন্তান। তিনি হলেন পরম পিতা। তাহলে দায়টা তো পরম পিতারই। হ্যাঁ, যে আমার সন্তান আমার ঐশ্বর্য না পেয়ে, আমার স্বভাব না পেয়ে, আমাকে ভুলে তারা কষ্ট পাচ্ছে, তাহলে তাকে যদি চেতন করাতে হয়, আমার স্বভাবে আনতে হয়, কি করতে হবে? তাহলে আমি যদি তাদের হয়ে কাঁদি, জীব জাগো জীব জাগো গোড়া চাঁদো বলে, জীব জাগো জীব জাগো গোড়া চাঁদো বলে, কত নিদ্রা যাও হে মায়া পিশাচের কোলে, তোমার আদিতে আমি হইলু অবতার, মুষম বান্ধব তোমার কে আছে আরো, জীব জাগো জীব জাগো গোড়া চাঁদো বলে, কত নিদ্রা যাও হে মায়া পিশাচের কোলে। কাঁদছিলেন তুমি? জাগো জীব জাগো। আমাদেরও বলতে হবে, এই সন্তান জাগো জাগো। তা কি করে জাগাও? আরে বাবা, তোর জন্য যদি আমিও কাঁদি, হ্যাঁ, তাহলে তো সেও জাগবে। আমার মা কাঁদছে কেন? কেন কাঁদছে? মার চোখে জল কেন? আরে আমার সন্তানটা মানুষ হয় নাই, ওই জন্য আমার দুঃখ। বাবা রে, এগুলিতে কিছুই থাকবে না বাবা, তোর জন্য কাঁদি। মানুষ হও, কৃষ্ণ নাম কর বাবা, হরি নাম কর বাবা, এছাড়া যে আর কোনো পথ নেই বাবা। আমিও চলে যাবো। যেমন ধরেন, এই যে আমি মা হিসেবে গর্ব করছি, আমার সন্তান আমার কথা শুনবে না। দেখেন, যেই মা সন্তানকে, যেই বাবা সন্তানকে কৃষ্ণ নামের সঙ্গে যুক্ত করলো না, সে কিন্তু সন্তানকে ভালোবাসলো না, ভালোবাসতেই পারলো না। কেননা আমি চাই বা না চাই, আমার কিন্তু জন্ম, এই মৃত্যুর পর আবার জন্ম হচ্ছে না। আমরা জানি আত্মা অজর, অবিনাশী, চিরন্তন, শাশ্বত। তাহলে আত্মার কখনো জন্ম হয় না, আত্মার কখনো মৃত্যু হয় না। কি হয়? আত্মা দেহটা ত্যাগ করে নতুন দেহটা ধারণ করে। তাহলে সেটা যদি সত্যি হয়, তাহলে আত্মা যদি কোথায় যাচ্ছে? ওই আত্মার যেখানে কর্মটা শেষ, এখানে কিন্তু সে মৃত্যুবরণ করলো। এখানে সুখ বা দুঃখ যা দেওয়া আছে কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছে। কি করছে আত্মা? আত্মা তার এই জন্মে যা কর্ম করেছে সেই স্বভাব সংস্করণ অনুযায়ী কোনো বাবা মা আনতে পারছে না। তার নতুন স্বভাব সংস্করণ অনুযায়ী ভগবান আরেকটা গর্ভে তাকে স্থান করে দিয়ে রেখেছেন। আত্মাটা এখানে দেহ ত্যাগ করলো, ওই সেকেন্ডের মধ্যে কি করছে? ওই দেহটাকে আশ্রয় করে দিচ্ছে। সেটা হতে পারে কোনো পশু পক্ষী, কোনো বৃক্ষলতা, হতে পারে কোনো মানুষের দেহ। ওই আত্মাটা কি হচ্ছে? যেমন ধরো চুম্বক থাকলে কতগুলি, যদি কতগুলি লোহা থাকে, হ্যাঁ, তো ওই আকর্ষণ করছে না? তো তেমনি ভাবে ওইটা আকর্ষণ করছে। তাহলে আমি অনেক জন্মে কিন্তু অনেক বাবা মা পেয়েছি। হ্যাঁ, দেখো, আমি চাই বা না চাই, আমি মনে করি যে আমার সন্তানকে বড় করছি, মানুষ করছি, খাইয়ে করেছি, এনতেন করেছি। দেখো, একটা পশু পাখিও তাই করে, রাগে রাগে করে। কি একটা পশু পাখি দেখবে, সে তার হাত দিয়ে করতে পারছে না, পশু সে তার জীব দিয়ে সন্তানটাকে লেহন করছে, তার দুগ্ধ পান করাচ্ছে। তাহলে পার্থক্য কোথায়? মনুষ্য জন্মের পার্থক্যটা এটাই, আমাদের চেতনা আছে। আমি সন্তানকে আত্মচেতনা দান করবো, নিজেও আত্মচেতনার পথে চলবো, আমার সন্তানকে তো আমি তাই করবো। যদি আমি তাই করি, তবে কি হবে? তবে আর দুঃখ থাকবে না। তো এই জন্য আমার মহাপ্রভু এলেন। মহাপ্রভু এসে কি করলেন? সমস্ত জীবের জন্য কাঁদলেন, কেঁদে কেঁদে জীবকে নিজের দিকে টানলেন। এইবার ঝড় ছিল, কাঁদতে কাঁদতে গড়াগড়ি যান। এবার সব জীবের আশ্চর্য লাগবে, কি তিরস্কারের মতন চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, অঝরে কাঁদছে, এত অস্থির হচ্ছে কেন? জীব তখন তাকালো প্রভুর দিকে, কেন কাঁদে? কি তার দুঃখ? যে সচ্চিদানন্দময় ভগবান, অনাদির গোবিন্দ, যিনি সচ্চিদানন্দময়, যিনি আনন্দ সাগরে হাবুডুবু খান, তিনি কিনা কাঁদছেন কেন? কি
কি তার দুঃখ? হ্যাঁ, প্রভু কি তোমার দুঃখ? এই তো জীব জাগলো। জীব তখনই জাগলো, কেন আমার প্রভু কাঁদেন? কি তার দুঃখ? তার আকর্ষণ হলো কি? যখনই তিনি কাঁদলেন তখনই কিন্তু জীবের আকর্ষণ হলো, কেন কাঁদছে? কি তার দুঃখ? তার তো কোনো দুঃখ নেই, জীব কাঁদে দুঃখে, কিন্তু প্রভুর তো কোনো দুঃখ নেই, তাহলে তিনি কেন কাঁদছেন? দেখেন কি দায়ী ছিল এত সুন্দর সংসার, মাকে ত্যাগ করে বিষ্ণুপ্রিয়ার মতন লক্ষ্মী, বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে কি দায়ী ছিল ওনার সন্ন্যাসে যাওয়ার? আমার মতো, আমাদের মতো মুড়ো জীবকে চেতনা দেওয়ার জন্য, এই আমার মতো মুড়ো জীবকে কি করার জন্য? কৃষ্ণ পথে নিয়ে যাওয়ার জন্য। কৃষ্ণ পথে কেন নিয়ে যাওয়া? না সুখ দানের জন্য, আর কোনো কারণ নেই। যখন সে জানতে পারে তখন সে পরমাত্মার দিকে ধাবিত হয়। জীবের স্বরূপ যখন সে জানতে পারে তখন কি হয়? সে স্বরূপে কৃষ্ণ দাস জেনে কৃষ্ণের মুখী হয়। আর কৃষ্ণমুখী হলে তখন তার দুঃখ আস্তে 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 দূরীভূত হতে থাকে। আর বলছে এই স্বরূপ জাগাতে গেলে মন চলো নিজ নিকেতন, সংসার বিদেশে, বিদেশির দেশে ভ্রম কেন অকারণ। মন চলো নিজ নিকেতন, আমার নিকেতন কোথায়? আমি যেখান থেকে এসেছিলাম আমাকে সেখানেই যেতে হবে। নির্দিষ্ট সময় পরে আমি আর এখানে থাকতে পারবো না, আমাকে ঠিক এখান থেকে চলে যেতেই হবে, আমি চাই বা না চাই। তাহলে আমার কর্মটা কি? আমার কর্মটা আমি কৃষ্ণ নাম ঠিক ভাবে করবো, ওই নাম ঠিক ভাবে করবো। আমার মধ্যে দিয়ে যে সন্তানটা এসেছে, আমার সাধনার ধন কিন্তু, তো তাকেও আমি ওই ঐশ্বর্যটা দান করে যাবো। কেননা এগুলি আমাদের বোঝা দরকার। এই জন্মের পরে কিন্তু ওই সন্তানটাকে আমি আর নাও পেতে পারি, ওই সন্তানও আমি যে মা, আমাকে আর কোনোদিন নাও পেতে পারি। তাহলে আমার যদি প্রকৃত কিছু দিতে হয়, আমি যেন ওই ধনটা তাকে দিয়ে যেতে পারি। কি? কৃষ্ণ ধন, কৃষ্ণ প্রেম ধন। বল রে হরি বল, বল রে হরি বল, তোরা বল রে হরি বল, বল রে হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, বল রে হরি বল, বল রে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বল রে হরি বল, বল রে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই এই কলিযুগে ধন্য কলিযুগ যে যুগে অবতীর্ণ আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কখন চৈতন্য হলো? তিনি ছিলেন নিমাই, নিম গাছের তলায় জন্ম হয়েছিল বলে নামটি ছিল তার নিমাই। জলের মুখে মা নিমচিত দেওয়ার জন্য নাম দিয়েছিলেন নিমাই। তো কখন নিমাই নাম থেকে চৈতন্য হলো? সংসার করেছিলেন যখন তিনি বুঝলেন যে আমি কেন এলাম, আমি তো এসেছি জীবকে কাঁদানোর জন্য। কৃষ্ণ নামে জীব কাঁদছে মায়ার লাঠি ঝাঁটা খেয়ে। কিন্তু এই জড় জগৎ ত্যাগ করে সে যখন চলে যাবে তাকে আবার আসতে হবে। কেন? পুনরূপী জন্ম, পুনরূপী মরণ, পুনরূপী জননী জঠরে শয়ন। হয়তো কৃমি কীট পশু পক্ষী বিভিন্ন কিছু তাকে আসতে হবে, বারবার আসতে হবে। কিন্তু সে যদি কৃষ্ণ নাম করে, কৃষ্ণের জন্য দুপুটো অশ্রু জল নির্গত করে, কৃষ্ণের জন্য যদি দুপুটো চোখের জল ছাড়তে পারে, এই মায়ার ক্রন্দন যত কাঁদবে, ওই মায়ার কান্না কাঁদার জন্য তোমাকে বারবার পৃথিবীতে আসতে হবে, আর মায়ার লাঠি ঝাঁটা পেয়ে আবারও তোমাকে দুঃখ ভোগ করতে হবে। কিন্তু যদি হা কৃষ্ণ তোমার বলে, মহাগৌর তোমার বলে দুটা চোখের জল ফেলতে পারি, তবে কি হবে? তবে আমার এই মনুষ্য জীবন সার্থক হয়ে যাবে। তাই মহাপ্রভু আমার চিন্তা করলেন, আমার সন্তান যখন কাঁদে তার কাঁদার ধারাটা চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। কি করতে হবে? আমি যদি আমার সন্তানের দুঃখে কাঁদি, তাহলে সন্তান কি করবে? আমার দুঃখে কাঁদবে। পিতার চোখে কেন জল? আমি যদি আমার বাবার চোখের জল দেখি, মায়ের চোখের জল দেখি, আমার ভালো লাগবে গো? বাবার চোখের জল, আমার বাবা কাঁদছে, কেন কাঁদছে? কিসের জন্য চোখের জল? এই তো চেতনা এলো। আর মহাপ্রভু সেই চেতনাটা জীবকে দেওয়ার জন্য কি করলেন? তাকে দিয়ে মা সংসার করালেন। লক্ষ্মী প্রিয়া ত্যাগ হলো, বিষ্ণু প্রিয়াকে দিয়ে মা কি করছেন? মা চাইছেন, মা মানে মায়া, মায়ার জগতে আষ্টে পৃষ্ঠে বন্দি করতে চাইছেন। কিন্তু তিনি তো আমার মতন, আমাদের মতো মায়ের জগতে সংসার করতে আসেননি গো। তিনি সংসারের বন্ধন ছিন্ন করার জন্য এসেছেন। সংসারের বন্ধন ছিন্ন করতে এসেছেন মানে তার মানে এই না যে আমার সংসার বাড়ি ত্যাগ করে বনে বাজারে চলে যেতে হবে, তা না। এই সংসারে থেকেই আমি সংসারকে ভুলে কৃষ্ণ নামে থাকতে পারি। তাই তিনি কি করলেন? তিনি সন্ন্যাস নিলেন। বললেন, যখন সন্ন্যাস নিলেন তখন তিনি কি করলেন? যখন তিনি কেশব ভারতীর কাছে কৃষ্ণ মন্ত্রের দীক্ষা নিলেন, কৃষ্ণ মন্ত্রের দীক্ষা নিয়ে তিনি জানতে পারলেন যে না, আমি কি করতে এলাম, কে আমি, কেন আমায় যাদের তাপত্য, ওই প্রশ্ন না করলে কই চিহিত হয়, আমি কেন এলাম না। এই যে এত এত জীবের দুঃখ জ্বালা যন্ত্রণা, আমি যদি সংসারে থাকি, সংসারে সুখ ভোগ করি আর মাকে নিয়ে থাকি, তবে কি হবে? তারা শুধু সুখ পাবে। কিন্তু যদি আমি সংসার থেকে বেরিয়ে গিয়ে কি হয়, সবাইকে যদি কৃষ্ণ চেতনায় জাগ্রত করতে পারি, তবে কি হবে? পুরো জগৎটা কৃষ্ণ চেতনায়, কৃষ্ণের সংসার হয়ে যাবে। তো আমি কিসের জন্য এলাম? আমি তো এসেছি কৃষ্ণ চেতনা জাগ্রত করার জন্য। তাই তিনি কি করলেন? কৃষ্ণ মন্ত্রের দীক্ষা নিয়ে তার চেতনা ফিরে এলো। তাই তার নাম কি হলো? যখন তিনি সংসার ত্যাগ করে দিলেন তখন তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। তার চৈতন্য হলো কি? তার জীবকে মায়ার লাঠি ঝাঁটাকে দুঃখ পাচ্ছে, ওই জীবকে কৃষ্ণ চেতনা দান করতে হবে। তাই তো তিনি ঊর্ধ্বশ্বাসে ঝুঁকছেন, দৌড়ছেন। কেন দৌড়াচ্ছেন? কারণ কলি জীবের আয়ু কম, স্বল্প আয়ু, সময় যে নেই। তাই কি করতে হবে? দৌড়তে হবে। দৈরিতায় গৌর হরি, সময় যে আর নেই, কাল বিলম্ব করা যাবে না। কাল বিলম্ব করলে কি হবে? আমার অসারে সার ভেসে যাবে। 84 লক্ষ জন্ম পরিভ্রমণ করে মানুষ হয়ে এলাম,
3,4,00,000 যে মনুষ্য জন্ম, তার মধ্যে হয়তো কোনো সময় আমি মাতৃ গর্ভে এসে ভ্রূণ অবস্থায় শেষ হয়ে গেছি, এক জন্ম শেষ, এটাই গৌর হরি। আরেক জন্মে হয়তো কোনো কারণে কানা বধির খোড়া হয়ে গেছি, কর্ণে কৃষ্ণ নাম শুনতেই পারলাম না, তাহলে আমার মনুষ্য জীবন সার্থক হলো না। চক্ষু অন্ধ হয়ে এলাম, সাধু ভক্ত দর্শন হলো না, হরি দর্শন হলো না, আমার মনুষ্য জীবন সার্থক হলো না। হয়তো বুবা হয়ে এলাম, হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকতে পারলাম না, আমার এই বদন সার্থক হলো না। হয়তো আমি মানুষ হয়ে এলাম বটে, এমন জায়গায় আমার জন্ম হলো, কোথায় দেখেন কিছু কিছু দেশ পাশ্চাত্য সভ্যতায় এমন, ওখানে বিলাস ভোগ আছে, হ্যাঁ, কিন্তু তারা ভগবানকে চিনে না। এমন জায়গা আছে যারা ভগবান কৃষ্ণ চেতনা আধ্যাত্মিকতা বুঝেই না। এখানে আমার জীবন শেষ হয়ে গেল। এমন জায়গায় এলাম যেখানে জঙ্গলি, কিছু জঙ্গলি জীব হয় না, হ্যাঁ, পাশ্চাত্য, তারা কি করে, তারা বিভিন্ন ভাষায় কথা বলে, হ্যাঁ, তারা শুধু পশু হত্যা করে, হ্যাঁ, এই পশু শিকার করে, এই দিয়ে খায় সারাদিন, তারা এই দেহের পিছনে, পশুরা যেমন করে সারাদিন আহারের পিছনে ছুটছে, তাদের জীবনটা, মানুষ হয়ে তাদের জীবনটা এমনই হয়, পশু বধ করছে, নিজে খাচ্ছে, তার সন্তান, হ্যাঁ, তার মানুষ তার সন্তান মিলকে খাওয়াচ্ছে, জীবন শেষ। তাহলে এই মনুষ্য জীবন কিন্তু আমাদের এইভাবে অনেক জন্ম কেটে যাচ্ছে। তাহলে যখনই আমার চেতনা কখন হচ্ছে, যখন আমি মানুষ হয়ে এসে গুরু চরণ আশ্রয় করেছি, কৃষ্ণ নাম আশ্রয় করেছি, তখন আমার চেতনা ফিরেছেন। কৃষ্ণ নাম মন্ত্র গুরু আমার কানে দিয়ে বলছেন, আজ থেকে তুমি চৈতন্যের দাস। কিন্তু আমি চেতন রাজ্যে অবস্থান করলাম কি? যখন আমি চেতন রাজ্যে অবস্থান করলাম, সেদিন থেকে আমারও চৈতন্য হলো, তাই গৌর হলো, হ্যাঁ।